কিভাবে করছি খেয়াল করবে 16 প্রবলেমটা। এক্সপি মাইনাস ওয়াই এই জিনিসটার হোল স্কোয়ার আছে সমান ডান দিকটা আছে এ ইন্টু 1 প্লাস পি স্কোয়ার, আর এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা যেটা করব দেখো, এখানে যে সাবস্টিটিউশনটা ইউজ করতে বলেছে, ঠিক আছে, সেই সাবস্টিটিউশনটা আমরা ইউজ করব। তাহলে এখান থেকে এটাকে 1 নাম্বার নাম্বারিং করে দিচ্ছি আমি। let us use the let us use the let us use the transformation। আমরা ট্রান্সফরমেশনটা ইউজ করছি এখানে কি না, x is equal to r cos theta আর y is equal to r sin theta। আমরা এই ট্রান্সফরমেশনটা ইউজ করে এটাকে সলভ করছি। দেখো তাহলে এখান থেকে dx টা পেয়ে যাব, কত হবে, dx টা হবে cos theta into dr, আর হবে মাইনাস r sin theta into d theta। আচ্ছা, এবার ওয়াইটা থেকে লিখছি আমি, দেখো ওয়াইটা থেকে dy সমান আসবে dr sin theta প্লাস cos theta r cos theta d theta। তাহলে dx এবং dy এর মানটা দেখো আমরা এরকম পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার যেটা করতে হবে আমাকে x dy মাইনাস ওয়াই ডিএক্স এইটার মান বার করছি। এবার প্রশ্ন হতে পারে তোদের মনেতে যে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সেটা কোত্থেকে আসছে, বা এই মানটা যে বার করতে হবে সেটা বুঝবো কিভাবে না, সেটা বুঝবো কিন্তু এই গিভেন ইকুয়েশনটা থেকে। কি করে গিভেন ইকুয়েশনটা থেকে বুঝবো না, পি এর জায়গায় যদি আমি মনে কর ডিওয়াই বাই ডিএক্স বসিয়ে নিই, তাহলে গিভেন ইকুয়েশনটা দেখতে কিরকম হবে না, এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই এই জিনিসটার দেখ হোল স্কোয়ার হলো সমান এ ইন্টু এটা পাবি দেখ 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 যেমন আছে থাকলো। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছিস না, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, আর তলায় দেখ একটা ডিএক্স তার হোল স্কোয়ার লসাগু হবে, সেইটা কেটে যাবে। এইখানে যখন টার্মটাকে লসাগু করবি ডিএক্স তার হোল স্কোয়ার লসাগু হবে, এই তলায় যে ডিএক্স তার হোল স্কোয়ার আসবে আর এই তলায় ডিএক্স তার হোল স্কোয়ারটা কেটে যাচ্ছে। তাহলে ডান দিকটা কি পড়ে থাকছে না, ডান দিকটা পড়ে থাকছে এ ইন্টু ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এবার কি জন্য বার করছি নিশ্চয়ই এবার বুঝতেই পেরেছিস। আমাদের যে গিভেন ইকুয়েশন ছিল সেই গিভেন ইকুয়েশনটাকে রিডিউসড করে আমরা এটা পেলাম, আর এইখানে যেহেতু আমাদের এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আছে সেই জন্য আমাদের এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এর মানটা বার করে নিতে হচ্ছে, বা এর পরেতে আমাকে ডিএক্স এর হোল স্কোয়ার প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ারের মানটাকেও বার করে নিতে হবে। তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এটাকে যদি বার করি তাহলে কি পাবি না, আর কস থিটা এক্স এর মান বসালাম ইন্টু ডিওয়াই, ডিওয়াই মানে দেখবি সাইন থিটা ডিআর আসছে প্লাস আর হবে আর কস থিটা ডি থিটা। আচ্ছা, মাইনাস ওয়াই ডিএক্স মানে হচ্ছে দেখ আর সাইন থিটা ইন্টু ডিএক্স মানে হচ্ছে দেখ কস থিটা ডিআর মাইনাস আর সাইন থিটা ডি থিটা, এরকম পাবি দেখ। তাহলে এখন এখান থেকে আমি যদি মানটা মানে গুণ করে নিই আর কি, তাহলে কিরকম হবে গুণ করলে না, আর সাইন থিটা কস থিটা ইন্টু ডিআর প্লাস তারপরেটা হবে দেখ আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা হলো। আচ্ছা, তারপরেটা হবে মাইনাস আর সাইন থিটা কস থিটা ডিআর। আচ্ছা, তারপরেটা দেখ হবে প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা।
এবার খেয়াল করে দেখ মাইনাস আর সাইন থিটা কস থিটা ডিআর আর প্লাস আর সাইন থিটা কস থিটা ডিআর এই পার্টটার সাথে এই পার্টটা কেটে গেল। তাহলে আমাদের পড়ে থাকছে দেখ আর স্কোয়ার ডি থিটা যদি কমন দিস তাহলে সাইন স্কোয়ার থিটা এখানে কস স্কোয়ার থিটা আর এখানে সাইন স্কোয়ার থিটা আছে দেখ, তাহলে যোগ করলে তোর আর স্কোয়ার ডি থিটা আসছে। তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি আর স্কোয়ার ডি থিটা। আচ্ছা এবার যেটা করবো আমি ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ার এটার মান বার করছি। নাও dx তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে কত হবে না এটা পাবি দেখ cos থিটা ইন্টু ডিআর মাইনাস আর সাইন থিটা ডি থিটা এই জিনিসটার হোল স্কোয়ার হলো প্লাস ডিওয়াই, ডিওয়াই মানে হচ্ছে আমাদের সাইন থিটা ডিআর প্লাস আর cos থিটা ডি থিটা এই জিনিসটার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে হোল স্কোয়ারগুলোকে যদি ভেঙে নেওয়া হয় তাহলে কি পাবো আমরা আলটিমেটলি না cos স্কোয়ার থিটা ডিআর তার হোল স্কোয়ার মাইনাস 2r সাইন থিটা cos থিটা ইন্টু ডি থিটা ডিআর প্লাস পরের টার্মটা হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা তার হোল স্কোয়ার। এই টার্মটা হোল স্কোয়ারটাকে ভাঙলাম, তিনটে টার্ম পেলাম। একই রকম ভাবে এটাকে ভেঙে আরো তিনটে টার্ম আসবে, তাহলে সেই তিনটে টার্ম কি কি আসবে না সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিআর তার হোল স্কোয়ার হলো প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা তার হোল স্কোয়ার হলো প্লাস 2r সাইন থিটা কস থিটা 2r সাইন থিটা কস থিটা ডি থিটা ডিআর পাবো। তাহলে এই টার্মটার সাথে এই টার্মটা কাটবে। আচ্ছা ডিআর তার হোল স্কোয়ার যদি কমন নিই এই দুটো টার্ম থেকে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে শুধু ডিআর তার হোল স্কোয়ার পড়ে থাকছে প্লাস এবার এই টার্মটা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা তার হোল স্কোয়ার আর এই টার্মটা থেকে আর স্কোয়ার ডি থিটা তার হোল স্কোয়ার যদি কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়ে গেল। আচ্ছা তাহলে এখন আমরা যেটা করব এই মানগুলোকে গিভেন ইকুয়েশনে বসাচ্ছি, ভালো করে খেয়াল করবি। তাহলে নাও ফ্রম ওয়ান মানে আমাদের কোনটা ছিল না এই যে অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল আমাদের, ঠিক আছে ফ্রম ওয়ান। তাহলে ফ্রম ওয়ান থেকে আমরা লিখে নিচ্ছি দেখ ফ্রম ওয়ানটা থেকে আমরা লিখতে পারছি এক্সপি মাইনাস ওয়াই ইকুয়েশনটা আরেকবার লিখছি তার হোল স্কোয়ার সমান এ ইন্টু ওয়ান প্লাস পি স্কোয়ার ইন্টু ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এরকম ছিল। তাহলে অর দিয়ে আমি লিখে নিচ্ছি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার বাই ডিএক্স তার হোল স্কোয়ার হলো সমান এ ইন্টু এটা হবে দেখ 1 প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ার বাই ডিএক্স তার হোল স্কোয়ার হলো ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আচ্ছা এবার এখান থেকে আমি যে কথাটা বললাম অর এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার লিখে নিচ্ছি সমান এ ইন্টু এটা হয়ে গেল তাহলে ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানটা বসাচ্ছি এবার। অর এবার এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এর মান আমাদের বেরিয়েছিল কত না এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এর ভ্যালু বেরিয়েছিল আর স্কোয়ার ডি থিটা, তাহলে তার হোল স্কোয়ার হবে তাহলে আর টু দি পাওয়ার 4 ডি থিটা তার হোল স্কোয়ার হয়ে গেল সমান এ ইন্টু ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ারের মান হচ্ছে এইটা, তাহলে এ ইন্টু হয়ে যাবে ডিআর তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু ডি থিটা তার হোল স্কোয়ার আর এটা হয়ে যাবে কত এক্স সমান আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা বসিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে হবে আর স্কোয়ার এবার তার হোল টু দি পাওয়ার 3/2 আছে তার মানে এটা হয়ে যাবে কত আর কিউব। তাহলে এই আর কিউবের সাথে এই আর টু দি পাওয়ার 4 কেটে হলো আর, তাহলে এখান থেকে লিখছি অর আর ইন্টু ডি থিটা তার হোল স্কোয়ার হলো। আচ্ছা সমান ডান দিকটা কত পাবো না ডান দিকটা দেখা হবে এ ইন্টু ডিআর তার হোল স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার ইন্টু
ডি থিটা তার হোল স্কোয়ার, আর ইন্টু ডি থিটা তার হোল স্কোয়ার সমান এ ইন্টু ডি আর তার হোল স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার ইন্টু ডি থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার যেটা করছি দেখ, এখন আমি এটাকে সেপারেশন করব, ঠিক আছে? সেপারেশন করে দেখ যে জিনিসটা আসবে সেটা কি আসছে ভালো করে খেয়াল করবি। আচ্ছা, আমাদের ইকুয়েশনটা ছিল দেখ আর ইন্টু ডি থিটা তার হোল স্কোয়ার সমান এ ইন্টু ডি আর তার হোল স্কোয়ার, আর ইন্টু ডি থিটা তার হোল স্কোয়ার সমান এ ইন্টু ডি আর তার হোল স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার ডি থিটা তার হোল স্কোয়ার। এবার বুঝতেই পারছিস এখানে একটা ডি থিটা তার হোল স্কোয়ার আছে, এখানে একটা ডি থিটা তার হোল স্কোয়ার আছে, তাহলে এই দুটোকে যদি আমি এক জায়গায় নিয়ে যাই তাহলে কি পাবো না, এখান থেকে দেখ আরেকটা লাইন লিখছি আর মাইনাস এ আর স্কোয়ার ইন্টু ডি থিটা তার হোল স্কোয়ার সমান এ ইন্টু ডি আর তার হোল স্কোয়ার, এরকম আসবে দেখ। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ অর দিয়ে লিখছি অর রুট আন্ডার আর মাইনাস এ আর স্কোয়ার ডি থিটা সমান এদিকটা হয়ে যাবে কত না, এদিকটা হয়ে যাচ্ছে রুট এ ইন্টু ডি আর। এবার সেপারেশন করে দিচ্ছি অর, তাহলে এখান থেকে দেখ পাবো ডি আর বাই রুট আন্ডার আর মাইনাস এ আর স্কোয়ার, ঠিক আছে? ডি আর বাই রুট আন্ডার আর মাইনাস এ আর স্কোয়ার হলো, আর ডান দিকটা কত হবে? আচ্ছা, ডান দিকটাকে রেখে দে ডি থিটা, আর রুট এটা এইখানে গুণ করে নে। কি বললাম বুঝেছিস? তার মানে বাঁ দিকটা ডি থিটা রাখছি আর এইটাকে এর তলায় নামিয়ে নিচ্ছি, সেটাই লিখেছি এখানে। আচ্ছা, এবার যেটা করব এখান থেকে পরের লাইনে দেখ লিখছি অর ডি থিটা ইজ ইকাল টু ডি আর বাই রুট আন্ডার, এবার দেখ লব হরকে আমি এই ইকুয়েশনটার লব হরকে কি দিয়ে ভাগ করবো বল দেখি, রুট এ দিয়ে ভাগ কর। কি বললাম, এই লাইনটা লব হরকে রুট এ দিয়ে ভাগ করব, তাহলে হবে আর বাই এ মাইনাস আর স্কোয়ার, দেখ লেখা যাবে রুট এ দিয়ে ভাগ করলে এরকম। তাহলে এখান থেকে পরের লাইনে আমি এটাকে আবার লিখছি ডি আর বাই রুট আন্ডার, এটাকে এবার লিখে নেবো কিভাবে না, এটাকে দেখ তোকে তো ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশনের সুবিধার জন্য এটাকে দেখ যদি আমি এইভাবে লিখি 1/4 a স্কোয়ার মাইনাস আর মাইনাস 1/2 a তার হোল স্কোয়ার, দেখ লেখা যাবে কিনা। এই হোল স্কোয়ারটাকে ভাঙলি 1/4 a স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এই টার্মটা চলে আসবে দেখবি। তাহলে এখন এটাকে আমি লিখতে পারবো ডি আর বাই রুট আন্ডার 1/2 a তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস 1/2 a তার হোল স্কোয়ার ডি থিটা সমান এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার যেটা করছি এখান থেকে ইন্টিগ্রেটিং বোথ সাইড করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড করলে কি আসবে না, ইন্টিগ্রেটিং বোথ সাইডস করলে বাঁ দিকটা হবে দেখ থিটা সমান, ডান দিকটা দেখ এই জিনিসটা কার ফর্মুলা এসছে না, এই জিনিসটা এসছে দেখ ডিএক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই আকারে এসছে। তাহলে এর ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে আমি এখান থেকে লিখছি সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে আর মাইনাস 1/2 a বাই এ, এ মানে হচ্ছে এখানে 1/2 a প্লাস সি হতো, সিটাকে আমি বাঁ ধারে নিয়ে নিলাম, সি প্লাস থিটা সমান এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে পরের লাইনে লিখছি অর সাইন ইনভার্স, এটা হয়ে যাবে 2ar মাইনাস 1/2a ইন্টু 2a, এটাকে উপরে তুললাম সমান ডান দিকটা পেয়ে যাচ্ছি সি প্লাস থিটা, তাহলে দেখ 2a ক্যান্সেল হয়ে গেল, অর সাইন ইনভার্স তাহলে বাঁ দিকটা পড়ে থাকছে 2ar মাইনাস 1 সমান সি প্লাস থিটা, দেখ হবে কিনা। এবার আমি মানটা বসাবো, মানটা কিভাবে বসাবো না খেয়াল করবি আমরা যেটা সাবস্টিটিউশন করেছিলাম এক্স ইজ ইকাল টু আর কস থিটা ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা, এইখান থেকেই দেখ আমি পাশে লিখে নিচ্ছি দেয়ারফর কি লিখবো না ট্যান থিটা ইজ ইকাল টু কত হবে, এই সাবস্টিটিউশনটা থেকে ট্যান থিটা ইজ ইকাল টু কত পাবি না ট্যান থিটা ইজ ইকাল টু আসবে দেখ
ওয়াই বাই এক্স, অর ইমপ্লাইজ দিয়ে থিটা সমান হয়ে গেল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, সেই মানটা বসাচ্ছি। তাহলে এখান থেকে দেখ অর দিয়ে লিখছি সি প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হলো সমান ডান দিকটা পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স 2a ইন্টু আর। আচ্ছা এখান থেকে দেখ এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা থেকে স্কোয়ারিং করলে কত হবে না, আর স্কোয়ার ইজ ইকাল টু আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর সমান হবে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখছি দেখ সাইন ইনভার্স 2a ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের যেটা পেলাম সাইন ইনভার্স 2a ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান সি প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটাই আমাদের হয়ে যাচ্ছে কি না, এটাই হয়ে যাচ্ছে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। তাহলে দেখ এইখানে আমাদের হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন, এইখানে দেখ আমাদের তাহলে 16 যে প্রবলেমটা, সেই 16 প্রবলেমটা তাহলে কমপ্লিট হলো। দেখ বোঝা গেল কিনা।